আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এবং পাশাপাশি আমরা দরুদ ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম। এখানে হারাকাত এবং তানবিনের ব্যবহার আমরা দেখেছি, এবং সেখানে আমরা বানান করে এগুলো পড়ার চেষ্টা করেছিলাম। এবং গত ক্লাসে একেবারে শেষের দিকে আমরা তিন ধরনের হরফ, সিফাতের তিন ধরনের হরফ সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা শেখার চেষ্টা করেছি। হুরুফুল শাদীদা রয়েছে তার মধ্যে, এবং হরফুল বাইয়িনা রয়েছে, এবং হুরুফুর রাখাওয়া রয়েছে। এই তিন ধরনের হরফ মূলত হচ্ছে আওয়াজ বন্ধ করা অথবা চালু রাখার রিলেটেড। শাদীদার মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, আর বাইয়িনার মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে না পুরোপুরি, এবং পুরোপুরি চালু থাকবে না। আর হরফুর রাখাওয়ার মধ্যে আওয়াজটা সম্পূর্ণরূপে চালু থাকবে, মানে আওয়াজটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে না, চালু থাকবে। তো হরফুল শাদীদার মধ্যে রয়েছে কলকলার হরফ ৫টা রয়েছে, এবং অতিরিক্ত আলিফ, কাফ আর তা রয়েছে। আর এখানে আমরা জানি যে কাফ এবং তা, এই হরফগুলো আবার পাশাপাশি হামসেরও হরফ। এই কারণে এখানে হামস মানে হচ্ছে মাহমুসার হরফ, যেগুলো সেখানে আওয়াজ নরম হয়, উচ্চারণটা নরম হয়, কিন্তু বাতাস চালু থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শাদীদার হরফের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে আমরা যখন আত পড়বো, তখন আত বলার সময় তায়ের সাউন্ডটা আমাদের বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা নরম বাতাস চালু থাকবে। বাতাস চালু থাকবে, এই জন্য আত, এক ধরনের বাতাস তখনও পর্যন্ত চালু থাকবে, কিন্তু শব্দটা বন্ধ হয়ে যাবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কাফের ক্ষেত্রেও একই বিষয়। কাফের ক্ষেত্রেও শব্দটা বন্ধ হয়ে যাবে এবং আওয়াজটা চালু থাকবে। আর এখানে আর বাকিগুলো যেগুলো আছে সবগুলোর আওয়াজ বন্ধ হয়ে যাবে, হয়তো বা কলকলা হতে পারে, পাল্টা আওয়াজ হতে পারে। আর লাম, নুন, আইন, মিম, র, এখানে আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, কিছুটা চালু থাকবে, এবং পুরোপুরি চালুও থাকবে না। আর বাকি যে হরফগুলো আছে সেখানে আওয়াজটা চালু থাকবে, যেমন আস, ইস, উস। এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, এবং এগুলো আমাদের মনে রাখার কথা ছিল। তো আজকে আমরা সুকুন এর প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো তার আগে আপনারা বলেন, আপনারা সবাই ভালো আছেন কিনা? আমি তো অনেক কথা বললাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হুরুফুস শাদীদা কি কি আছে আপনারা একটু আমাকে শোনাতে পারবেন? হুরুফুস শাদীদা, জি, আজিদু কাতিন বাকাজি, আজিদু কাতিন কাতিন বাকাত। আচ্ছা, এখানে যে হরফগুলো আছে, আ, জি মানে আলিফ, হামজা আছে, জিম আছে, দাল আছে, তারপরে কফ, ত, বা, কা, আর হয়েছে তা। এগুলা হচ্ছে কিসের হরফ? শাদীদার হরফ। তো এই অক্ষরগুলোতে যদি সাকিন হয়, এই অক্ষরগুলোতে যদি সুকুন হয়, তাহলে আমাদের কিভাবে উচ্চারণ করতে হবে এই অক্ষরগুলো? মনে আছে? শক্ত মনে হয়। হ্যাঁ, এগুলো শক্ত করে উচ্চারণ করতে হবে, এবং আওয়াজটা বন্ধ হয়ে যাবে। সাকিন পড়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, আওয়াজটা আর বাকি থাকবে না। যেমন আজ, আজ যখন আমরা পড়বো, হামজা, ফাতহা, জিম, সুকুন, আজ, আজ বলার সময় কিন্তু সাউন্ডটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে পাল্টা একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে, সেটা কলকলা হওয়ার কারণে হয়েছে মূলত। না হয় কিন্তু সাউন্ডটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তো সাউন্ডটা একেবারে বন্ধ হয়ে যাবে, এবং কলকলা হলে হয়তোবা সেটার সাউন্ডটা পাল্টা আওয়াজ হতে পারে, অথবা এটা যদি হামসের হরফ হয়, যেমন আত, এখানেও সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, কিন্তু একটু বাতাস বের হবে, যেহেতু এটা হামসের হরফ। তা এটা হামসের হরফ। আচ্ছা, তো এখানে আলিফ, জিম, দাল, কফ, ত, বা, কাফ, তা, এই হরফগুলোতে যদি সুকুন হয়, তাহলে এই হরফগুলোতে সাউন্ড একেবারেই বন্ধ হয়ে যাবে। হয়তোবা কলকলার কারণে সাউন্ড পাল্টা আওয়াজ হতে পারে। জি, হামস মানে হামসের হরফ কোথায় এগুলা পাওয়া যাবে? এই চাটা আছে? আচ্ছা, এখানে সম্ভবত নেই। আপাতত আমাদের শাদীদা, বাইয়িনা এবং রাখাওয়া জানলেই হচ্ছে।
তবে আমি একটু বলে দিলাম আর কি, যে কাফ আর তা এটা যেহেতু একটু বাতাস জারি থাকবে, আর কলকলার হরফটা তো আমরা আগেই পড়েছি, সেখানে আওয়াজটা পাল্টা হবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা প্রয়োজনে সেগুলো শিখবো। আর যদি আমরা এগুলো শেষ করতে পারি, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করতে পারবো। আচ্ছা, জি তাহলে স্যার, একটু তাড়াতাড়ি করে ওইগুলো করাইলে মনে হয় ভালো হবে। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে হুরুফুস শাদীদার মধ্যে যে হরফগুলো আছে, তাহলে এগুলো কিভাবে উচ্চারণ করতে হবে? এই হরফগুলোতে যদি সুকুন হয়, তাহলে এই হরফগুলোর সাউন্ড সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। মানে জিম এর যেই জ সাউন্ডটা আছে, এটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে এবং একটু শক্ত হবে, শক্তভাবেই বন্ধ হবে। তবে জিম যেহেতু কলকলার হরফ, এই জন্য আরেকটা পাল্টা সাউন্ড ক্রিয়েট হবে, আরেকটা পাল্টা ধাক্কা তৈরি হবে। দালও একইভাবে কলকলার হরফ, এখানেও পাল্টা সাউন্ড তৈরি হবে। কফের মধ্যেও সাউন্ড একবারে প্রপারলি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে একটা ধাক্কা আসবে, একটা পাল্টা সাউন্ড তৈরি হবে। তয়ের মধ্যেও হবে। তারপরে হচ্ছে হামজার মধ্যে হবে না, হামজার মধ্যে একেবারেই থেমে যাবে, যেমন বা বা, হামজার মধ্যে যদি সাকিন হয়। তারপরে বা আছে, বাও কলকলার হরফ, এখানেও পাল্টা আওয়াজ তৈরি হবে। কাফের মধ্যে পাল্টা আওয়াজ তৈরি হবে না, এখানে সাউন্ডটা একেবারেই বন্ধ হয়ে যাবে, কিন্তু বাতাসটা বের হবে। সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার পরেও বাতাস বাকি থাকবে, যেমন আক আক আক। তারপরে চা এর মধ্যেও যে আওয়াজটা একেবারে বন্ধ হয়ে যাবে সাকিন হলে, এবং একটা বাতাস জারি থাকবে, আত আত। তারপরে রয়েছে হুরুফুল বাইগিনা অথবা মুতাওয়াসিতা, এখানে আওয়াজ একেবারে বন্ধ হয়ে যাবে না, আবার একেবারে চালুও থাকবে না। তো এখানে হরফ রয়েছে লিন ওমর অথবা লাম নুন আইন মিম র। তো এগুলোর মধ্যে যেমন আল, আন, আ, আম, আর। তো এখানে সাউন্ডটা বেশি বাকিও থাকেনি, আবার একেবারে বন্ধ হয়ে যায়নি, কিছুটা বাকি ছিল। আর বাকি যে হরফগুলো আছে, যেমন সা, খ, হা, এখানে সাউন্ডটা বাকি থাকবে, যেমন আস, ইস, উস। যখন আস বলছি তখন সাউন্ডটা বাকি থাকছে। তো গত ক্লাসে আমরা এই হরফ, 3 ধরনের হরফ দেখেছি। আশা করছি এগুলো আমাদের মনে আছে। আজকে আমরা সুকুনের প্র্যাকটিস করব। প্রথমে আমরা পড়ার চেষ্টা করি। হামজা ফাতাহ বা সুকুন আব। হামজা ফাতহা বা সুকুন আব। হামজা কাসরা বা সুকুন ইব। হামজা কাসরা বা সুকুন ইব। আব, ইব। আব, ইব। হামজা কাসরা, হামজা যাম্মাহ বা সুকুন উব। হামজা দম্মা বা সুকুন উব। আব, ইব, উব। আব, ইব, উব। হামজা ফাতহা তা সুকুন আত। হামজা ফাতহা তা সুকুন আত। হামজা কাসরা তা সুকুন ইত। হামজা কাসরা তা সুকুন ইত। আত, ইত। আত, ইত। হামজা যাম্মাহ তা সুকুন উত। হামজা দম্মা তা সুকুন উত। স্যার, জি স্যার। স্যার কলকলা গুলোতে তো এরকম একটা আসবে, যেমন আপ, ইপ, উপ, আত, ইত, এরকম। হ্যাঁ, ওই যে আপ, ইপ পড়ার যে একটা আওয়াজটা, এখন এই যে তা, হ্যাঁ, সা, এগুলা তো কি আসবে? না, চায়ের মধ্যে সেই সাউন্ডটা আসবে না, পাল্টা সাউন্ড হবে না, তবে এখানে একটু বাতাস বের হবে। আত, আত আত, বলার আত, পরে একটু বাতাস বের হচ্ছে। আত, আচ্ছা, আত, জি। ইত, উত। জি। তারপরে যে সা রয়েছে, সা কিসের হরফ এখানে আমরা দেখতে পাচ্ছি? শাদিদা। রাখাওয়া, তাই না? রেখওয়ার হরফ অথবা রাখাওয়া। এখানে কি হবে? আমাদের সাউন্ডটা বাকি থাকবে। যেমন যেমন হামজা ফাতহা সা সুকুন আস। হামজা ফাতহা সা সুকুন আস। হামজা কাসরা সা সুকুন ইস। হামজা কাসরা সা সুকুন ইস। আস, ইস। আস, ইস। তাহলে এখানে আমাদের সাউন্ডটা কিন্তু বাকি থাকলো।
তারপরে রয়েছে হামজা দম্মা সা সুকুন উস। হামজা দম্মা আস ইস উস। আস ইস উস। আস নরম হবে, আস ইস উস। হ্যাঁ, মাশাআল্লাহ, নরম হবে এবং সাউন্ডটা বাকিও থাকবে। তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছি জিম, এটা কিসের হরফ? শাদীদার, হ্যাঁ, কলকলার হরফ, পাশাপাশি এটা শাদীদার হরফ। তো এটা কি করতে হবে? শক্ত হবে এবং সাউন্ড একেবারে বন্ধ হয়ে যাবে। তারপরে যেহেতু কলকলার হরফও, এই কারণে সাউন্ড আবার পাল্টা ক্রিয়েট হবে, আবার একটা ধাক্কা তৈরি হবে, আর একটা কি বলে, প্রতিধ্বনিত হবে। হামজা ফাতহা জিম সুকুন আজ। হামজা ফাতহা জিম সুকুন আজ। হামজা কাসরা জিম সুকুন ইজ। হামজা কাসরা জিম সুকুন ইজ। আজ ইজ। আজ ইজ। হামজা দম্মা জিম সুকুন উজ। হামজা দম্মা জিম সুকুন উজ। আজ ইজ উজ। আজ ইজ উজ। হ্যাঁ, এখানে আজ বলার পরে আরেকটু পাল্টা আওয়াজ তৈরি হবে, আজ ইজ উজ। আজ ইজ উজ। আচ্ছা, তারপরে এই হা কিসের হরফ দেখতে পাচ্ছি আমরা এখানে? রাখাওয়ার হরফ। তার মানে এখানে সাউন্ডটা বাকি থাকবে, আওয়াজটা জারি থাকবে। আমরা পড়বো হামজা ফাতহা জিম সুকুন, সরি, হামজা ফাতহা হা সুকুন আহ। হামজা ফাতহা হা সুকুন আহ। হামজা কাসরা জিম সুকুন, হামজা কাসরা হা সুকুন ইহ। হামজা কাসরা হা সুকুন ইহ। আহ ইহ। আহ ইহ। হামজা দম্মা হা সুকুন উহ। হামজা দম্মা হা সুকুন উহ। আহ ইহ উহ। আহ ইহ উহ। হামজা ফাতহা খ সুকুন আখ। হামজা ফাতহা খ সুকুন আখ। এখানেও খয়ের মধ্যেও সাউন্ডটা বাকি থাকবে, জারি থাকবে। আর খয়ের মাখরাজ কোথায় ছিল? জিহ্বার গোড়া, উপরের যে নরম প্যালাটটা আছে, উপরের যে নরম তালুটা আছে, সেখানে লাগবে এবং সেখানে এক ধরনের ভাইব্রেশন তৈরি হবে, আখ। তাহলে এটা সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে না, আখ বলেই বন্ধ হয়ে যাবে না, একটু জারি থাকবে, আখ। হামজা কাসরা খ সুকুন ইখ। হামজা কাসরা খ সুকুন ইখ। আখ ইখ। আখ ইখ। হামজা দম্মা খ সুকুন উখ। হামজা দম্মা খ সুকুন উখ। আখ ইখ উখ। আখ ইখ উখ। তারপরে আছে দাল। দাল কিসের হরফ দেখতে পাচ্ছি আমরা? কলকলা, সরি শাদীদা। শাদীদা এবং কলকলা দোনোটাই। তাহলে আমাদের এখানে সাউন্ডটা কি হবে? জারি থাকবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, এবং কলকলা হওয়ার কারণে সাউন্ডটা আবার পাল্টা তৈরি হবে। আচ্ছা, আমরা পড়বো হামজা ফাতহা দাল সুকুন আদ। হামজা ফাতহা দাল সুকুন আদ। হামজা কাসরা দাল সুকুন ইদ। হামজা কাসরা দাল সুকুন ইদ। আদ ইদ। আদ ইদ ইদ। হামজা দম্মা দাল সুকুন উদ। হামজা দম্মা দাল সুকুন উদ। আদ ইদ উদ। আদ ইদ উদ। তারপরে আছে জাল। জাল কিসের হরফ? রাখাওয়া। তার মানে সাউন্ড জারি থাকবে। হামজা ফাতহা জাল সুকুন আজ। হামজা ফাতহা জাল সুকুন আজ। হামজা কাসরা জাল সুকুন ইজ। হামজা কাসরা জাল সুকুন ইজ। হামজা দম্মা জাল সুকুন উজ।
হামজা দম্মা জাল সুকুন উজ আজ ইজ উজ আজ আজ ইজ ইজ উজ উজ নরম করে বলতে হবে, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের অগ্রভাগের সাথে টাচ করবে। আজ ইজ উজ। আজ আজ ইজ উজ ইজ উজ আচ্ছা, এখানে র কিসের হরফ দেখতে পাচ্ছি? বাইয়িনা অথবা মুতাওয়াসসিতা, মানে মধ্যবর্তী। এটার মধ্যে খুব বেশি সাউন্ড জারি থাকবে না, আবার বন্ধ হয়ে যাবে না। আমরা পড়বো হামজা ফাতহা র সুকুন আর, হামজা হামজা ফাতহা র ফাতহা র সুকুন আর হামজা কাসরা র সুকুন ইর, হামজা কাসরা র সুকুন ইর হামজা যাম্মা র সুকুন উর, হামজা হামজা দম্মা দম্মা র র সুকুন উর উর আর ইর উর। আর আর ইর ইর উর উর তারপরে জা কিসের হরফ? দেখওয়া রাখওয়া রিখওয়া। তো এখানে আমাদের সাউন্ডটা জারি থাকবে না বন্ধ হয়ে যাবে? জারি থাকবে জারি থাকবে। হামজা ফাতহা জা সুকুন আজ, হামজা হামজা ফাতহা ফাতহা জা জা সুকুন আজ আজ হামজা কাসরা জা সুকুন ইজ, হামজা হামজা কাসরা কাসরা জা জা সুকুন সুকুন ইজ ইস হামজা যাম্মা জা সুকুন উজ, হামজা দম্মা হামজা জা দম্মা জা সুকুন উস আজ ইজ উজ। আজ আজ ইজ ইজ উজ উজ আচ্ছা, এরপরে দুই লাইনে আমরা পুরো সবগুলো অক্ষরই সিন শিন সদ ওয়াদ দেখতে পাচ্ছি, এগুলো সবই রাখওয়ার হরফ রিখওয়া। তো এখানে আমাদের সাউন্ডটাকে জারি রাখতে হবে। তো এই দুই লাইন কে পড়তে পারবেন? একজন পড়ুন। হামজা ফাতহা সিন সুকুন আস হামজা কাসরা সিন সুকুন ইস হামজা দম্মা সিন সুকুন উস হামজা ফাতহা শিন সুকুন আশ হামজা কাসরা শিন সুকুন ইশ হামজা দম্মা শিন সুকুন উশ হামজা ফাতহা সাদ সুকুন আস হামজা কাসরা সাদ সুকুন ইস হামজা দম্মা সাদ সুকুন উস হামজা ফাতহা দাদ সুকুন আদ হামজা কাসরা দাদ সাকিন ইদ হামজা দম্মা দাদ সাকিন উদ। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা বদের সাউন্ডটাকেও জারি রাখতে হবে। আউ ইউ উ, হামজা ফাতহা দাদ সুকুন আউ, হামজা হামজা ফাতহা ফাতহা দাদ সুকুন আদ হামজা ফাতহা দাদ সুকুন আউ, হামজা ফাতহা দাদ সুকুন আদ হামজা কাসরা দাদ সুকুন ইজ, হামজা কাসরা দাদ সুকুন ইদ হামজা যাম্মা দাদ সুকুন উজ, হামজা হামজা দম্মা দম্মা দাদ সুকুন উদ। আউ। স্যার জি, স্যার যদি জয়ের মতো উচ্চারণটা হয় তাহলে আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি ওয়ালা দলিন, এটা এটা জ এর মতো উচ্চারণ হবে না, জ আর দালের মধ্যবর্তী। আউ আউ ওয়াদ ওয়াদ। জিহ্বার দুই পার্শ্ব উপরের গোড়ার দাঁতের কি বলে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। দুই পার্শ্ব লাগানো যায় অথবা যে কোনো একটা পার্শ্ব লাগানো যায়। আমরা একটু আরেকবার লাগানোর চেষ্টা করি। জিহ্বার দুইটা পার্শ্ব, দুই সাইড, ডান এবং বাম পাশের দুই সাইড যদি আমরা উপরের মাড়ির দাঁতের সাথে লাগাই তাহলে দেখেন তো কিভাবে। র র আউ আউ ইজ উজ আউ ইজ উজ। তো এখানে কি হয়, একটু কিছুটা জয়ের মতো শোনায়, আবার দালের মতো শোনায়। পুরোপুরি দালও না, আবার পুরোপুরি জও না। তাহলে আমরা যখন ওয়ালা ওয়ালা ওয়ালিন পড়বো তখন আমরা পড়বো ওয়ালা ওয়ালিন ওয়ালা ওয়ালিন ওয়ালা ওয়ালা ওয়া। বুঝতে পারছেন কি শোনা জি যাচ্ছে? স্যার। তাহলে
আমি ওই যে কি যেন আব্দুর রাজ্জাক মনে হয় হুজুর, ওনার কণ্ঠে এরকমই শুনছি, অনেক পড়ার মধ্যে উনি এরকম জয়ের উচ্চারণ আনে, মানে দদের জায়গাটা। তো আচ্ছা, আমি এখন বুঝতে পারলাম আর কি। না আসলে উনি হোক অথবা যে কেউই হোক, জয়ের উচ্চারণ অনেক সময় আরবি বলার সময় বা আরবি কোনো একটা লাইন বলার সময় অনেক সময় অনেকেই দদের মতো উচ্চারণ করে, অনেকে জয়ের মতো উচ্চারণ করে। এটা সমস্যা নাই, তবে বিষয়টা হচ্ছে কেরাতের সময় আমাদের প্রপার উচ্চারণটা হচ্ছে কিনা। তো পুরোপুরি জয়ের মতো তিনি করেন কিনা অথবা দদ ঠিক মতোই আছে কিনা, আপনি কোনটা শুনেছেন সেটা আমি জানি না, তবে এরকমই কিছুটা জয়ের মতো কিছুটা দালের মতো। এখন আমরা কোনটা করব? আমরা যেটা মাখরাজ সেটাই করব। আমরা হচ্ছে ওইটা তো পারতেছি না। জিহ্বার দুই পার্শ্ব অথবা যে কোনো একটা পার্শ্ব আমরা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, লাগিয়ে যে সাউন্ডটা প্রডিউস হবে সেটাই আমাদের দদের সাউন্ড, ওয়াদ। এটাই মনে হচ্ছে সব থেকে বড় কঠিন। হ্যাঁ, এটা কঠিন। এটা শুধুমাত্র আমাদের জন্যই কঠিন না, এটা আরাবিয়ানদের জন্যও কঠিন। এটা তাদের জন্য উচ্চারণ করা কঠিন। তো এটা কি সহজ করার মতো কোনো সিস্টেম নেই? এটা সহজ করার সিস্টেম হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে। যেমন আমিও হয়তো ভালোভাবে বলতে পারবো না অথবা সাউন্ড প্রডিউস করতে পারি না, এটা আমারও প্র্যাকটিস করতে হবে, আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। মাখরাজ মাথায় রেখে মাখরাজ অনুযায়ী বারবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। জদ ওয়াদ, ওয়াদ। হয়তো আপনারা আমার ওই দূর থেকে বলছি তো এই জন্য বুঝতে পারছেন না। আমি জদ বলছি না, জিহ্বার গোড়ার একটা পার্শ্ব উপরের গোড়ার দাঁতের সাথে লাগবে অথবা গোড়ার দাঁতের গোড়ার সাথে লাগবে, মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। জদ ও জদই তো আসতে বললে। ও আভ ইজ উজ আভ ইজ উজ। আচ্ছা, হবে এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ। কিন্তু পারতেছি না, কি করব? হ্যাঁ, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আমিও পারছি না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কি বলবো এখন? হ্যাঁ, ওয়ালাদ-দল্লিন পড়বো, ওয়ালাদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন। আউলেই গেছে সবাই এখন আরো। মাখরার জন্য যে নিজে নিজে ট্রাই করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তবে পুরোপুরি জ বলবেন না, পুরোপুরি দও বলবেন না, মাঝামাঝি চেষ্টা করতে থাকবেন। হ্যাঁ, এর নিচের লাইনটা কে পড়তে পারবেন? নিচের লাইনের আমরা 3টা অক্ষর মানে একটা অক্ষর ত দেখতে পাচ্ছি। এটা কিসের হরফ দেখতে পাচ্ছি? শাদীদার হরফ, মানে আওয়াজটা একেবারেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু কলকলার হরফও, এই কারণে আওয়াজটা আবার তৈরি হবে। আত বলে বন্ধ হয়ে যাবে সাউন্ড, কিন্তু আবার একটা সাউন্ড তৈরি হবে। আত, আত, ইত, উত। আচ্ছা, তো একেবারে যদি জবর দিয়ে দিই তাহলে কিন্তু একেবারে জবরও দেওয়ার প্রয়োজন নেই। আত, ইত, উত। আচ্ছা, তারপরে জ রয়েছে, জ এটা খাওয়ার হরফ, এখানে সাউন্ড বাকি থাকবে। এই লাইনটা কে পড়বেন? আমি বলি, হ্যাঁ তো বলছে। আচ্ছা, জি বলুন। হামজা ফাতহা ত সুকুন আত, হামজা কাসরা ত সুকুন ইত, হামজা দম্মা ত সুকুন উত, আত ইত উত, হামজা ফাতহা জ সুকুন আজ, হামজা কাসরা জ সুকুন ইজ, হামজা ফাতহা জ সুকুন উজ, আজ ইজ উজ। আচ্ছা, আভ, ইজ, উজ, এটাও নরম হবে। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দাঁতের অগ্রভাগের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। আজ, ইজ, উজ, আজ ইজ উজ। মাশাআল্লাহ। এখানে দদের সিস্টেমটাই খুব কঠিন। হ্যাঁ, দদটা কঠিন, এটা সবার জন্যই কঠিন, এটা আমার জন্যও কঠিন। আদ-দারসুল হাদি আশার, এটা হচ্ছে 11তম অধ্যায়ে আমরা চলে এসেছি। তাদরিবাতুন আলা সুকুন, সাকিনের ব্যবহার আমরা দেখেছি আগেও। এখানে আমরা কিছু প্র্যাকটিস করব 3 অক্ষর বিশিষ্ট কিছু শব্দে। আর আরেকটা বিষয় আমাদের নিশ্চয়ই মনে আছে,
ইখফার হরফগুলো নিশ্চয়ই মনে আছে। ইকফার হরফ মনে আছে? জি ওকে, ইকফার হরফ যদি হয় নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে যদি ইখফার হরফ হয় তাহলে কিভাবে পড়তে হয়? গুণনা করে গুণনা করে পড়তে হয়। নুন সাউন্ডটা ন সাউন্ডটা সাউন্ড হয়ে যায়, ন সাউন্ডটা কি হয়? সাউন্ড হয়, মানে এক ধরনের গুণনাস তৈরি হয়। তাহলে এখানে আমরা আন আছে, আন, তো আনটা কি হয়ে যাবে? আং হয়ে যাবে। আনটা কি হয়ে যাবে? আং আং হয়ে যাবে। কেন? কারণ এরপরে একটা তা আছে, তা হলো ইকফার হরফ। তাহলে এটা আমরা একটু বানান করি। হামজা ফাতহা নুন সুকুন আং, হামজা ফাতহা همزة নুন فتحة نون সুকুন سكون أن তা ফাতহা তা, তা تا ফাতহা فتحة تا আনতা, আং أنت হামজা কাসরা হা সুকুন ইহ, হামজা همزة কাসরা فتحة سكون إيه দাল কাসরা দি, দাল دال কাসরা كسرة دي ইহ দি, ইহদি إيه বা ফাতহা আইন সুকুন বা, বা ফাতহা با فتحة عين سكون باء হ্যাঁ আইনটা কিসের হরফ ছিল? পিছার بين عمر بينا ترى বাইয়েনার হরফ। তার মানে এখানে আওয়াজটা কি থাকবে? পুরোপুরি বন্ধ হবে না, পুরোপুরি চালু থাকবে না। বা, বা ফাতহা আইন সুকুন বা, با فتحة عين سكون باء দাল ওয়াম্মা দু, দাল دال ضماد বা'দু, بعد বা ফাতহা ত সুকুন বাত, বা با فتحة طا سكون بط ত কিসের হরফ? কলকলার হরফ এবং সাদিদার হরফ। ঠিক আছে, তো এই জন্য আওয়াজটা বন্ধ হবে, আবার একটা রিফ্লেক্টও তৈরি হবে। বা ফাতহা ত সুকুন বাত, বা با فتحة طا سكون بط শিন ফাতহা শা, শিন شين ফাতহা فتحة شا বাত শা, বাত بط শা شا বাত শা, বাত بط শা شا সিন ফাতহা আইন সুকুন সা, শিন شين ফাতহা فتحة عين سكون سا ইয়া ফাতহা ইয়া, ইয়া يا ফাতহা فتحة يا সা ইয়া। সা سا ইয়া يا তারপরে রয়েছে নুন সুকুন। আচ্ছা, নুনটা কিসের হরফ? قلنا بينا আচ্ছা, এটা বাইগিনা, মানে এটা যদি আমরা কুন, শুধু কুন থাকতো তাহলে কিভাবে বলতো? কুন, মানে এখানে নয়ের মধ্যে সাউন্ডটা বন্ধ হয়ে যেত না, আবার জারিও থাকতো না, কুন। তো এখানে ন সাউন্ডটা আবার তায়ের কারণে চেঞ্জ হয়ে যাবে, ন সাউন্ডটা সাউন্ড হয়ে যাবে, অং বা সাউন্ড হয়ে যাবে। কাফ, কাফ দম্মা নুন সুকুন কুন, كاف ضمان نون سكون كن তা দম্মাতু তা تا দম্মা ضمات কুনতু। কুনতু كنت আচ্ছা, প্রথম লাইনটা কে বলবেন? হামজা ফাতহা নুন সুকুন আং তা ফাতহা তা আং তা হামজা কাসরা হা সুকুন ইহ দাল কাসরা দি ইহদি বা ফাতহা আইন সুকুন বা দাল দম্মা দু বাদু বা ফাতহা ত সুকুন বাত শিন ফাতহা শা বাতশা সিন ফাতহা আইন সুকুন সা ইয়া ফাতহা ইয়া সা ইয়া কাফ দম্মা নুন সুকুন কুং তা তা দম্মা তু কুংতু। মাশাআল্লাহ, ঠিক আছে। এর পরের লাইন আমরা পড়ি, এর পরের লাইন আবার আরেকজন পড়বেন। লাম ফাতহা সিন সুকুন লাস, لام فتحة سين سكون لس লাস, এখানে সিনের মধ্যে সাউন্ডটা আমরা জারি রেখেছি, কারণ সিন হচ্ছে কিসের হরফ? लिखा हुआ था রেখওয়ার হরফ। লাম ফাতহা সিন সুকুন লাস,
Lam fathah sin sukun las. তা ফাতহা তা Ta fathah ta. লাস্তা Lasta. হামজা ফাতহা মিম সুকুন আম Hamza Hamzah fathah mim sukun am. র কাসরাতিন রিন Ra Ra kasratain rin. আমরিন Amrin. আচ্ছা মিম কিসের হরফ ছিল Bayyana. আচ্ছা বাইয়িনা ঠিক আছে আমরিন Amrin. Amrin. বা ফাতহা র সুকুন বার Ba Ba fathah fathah ra sukun bar. দাল ফাতহাতিন দান dal Dal fathatain dan. বার দান bar Bar dan. রটাও কিসের ছিল কিসের হরফ ছিল Bayyana. বাইয়িনা বার দান bar Bar dan dan. জিম ফাতহা মিম সুকুন জাম jim Mim fathah fathah mim mim sukun jam. মিম এটা হচ্ছে বাইয়িনা Bayyana. এই জন্য আওয়াজটা পুরোপুরি বন্ধ হবে না জাম jam আইন jam Jam. আইন ফাতহাতিন আন ain An fathah fathatain an. জাম আন jam Jam an an. হা ফাতহা বা সুকুন হাব ha Ha fathah fathah ba sukun had. বাটা শাদীদার হরফ কলকলার হরফ হাব hab লাম dhammatain লুন lam Lam dhammatain lun. হাবলুন hablun Lun. খ dhamma sin sukun খুস Kha dhamma sin dhamma sukun sin sukun khus র kasratin rin ra Ra kasratain rin. খুসরিন khus rin Rin. ওকে শুরু থেকে লাস্তা lasta Lasta. আমরিন amrin Amrin. বারদান bardan Bardan. জামআন jam'an Jam'an. হাবলুন hablun Hablun. খুসরিন Khusrin. হ্যাঁ এই লাইনটা একজন পড়ুন Lam fathah sin sukun las. Ta fathah ta. Lasta. Hamzah fathah mim sukun am. Ra kasratain rin. Amrin. Ba fathah ra sukun bar. Dal fathatain dan. Bardan. Jim fathah mim sukun jam. Ain fathatain an. Jam'an. Ha fathah ba sukun had. Lam dhammatain lun. Hablun. Ha dhamma sin sukun khus. Ra kasratain rin. Khusrin. স্যার হ্যাঁ স্যার একটু উপরে ওই যে ওই সাদিদা তারপর ওই যে হরফগুলা একটু যদি মানে 1 মিনিট বলতেন আমি একটু মানে লিখতে চাইছিলাম আচ্ছা এই পিডিএফটা তো আপনাদের কাছে আছে হরফুস শাদীদার মধ্যে আপনার হুরুফুস ওই যে আরবি লেখাটা আর কি হ্যাঁ আল হুরুফুস শাদীদা এটা হচ্ছে আল হুরুফুস শাদীদা আলিফ জিম দাল কফ ত বা কাফ তা আল হুরুফুল বায়িনা অথবা এটাকে আমরা আল হুরুফুল মুতাওয়াসসিতা বলতে পারি লাম নুন আইন মিম র এরপরে রয়েছে হুরুফুর রাখাওয়া বা হুরুফুর রিখওয়া রাখাওয়া এটা হচ্ছে বাকি যত হরফ আছে এই দুই জায়গার হরফগুলো ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে রাখাওয়ার হরফ রখওয়া জি রাখাওয়া অথবা রিখওয়া বলতে পারি হ্যাঁ অনেকে সিদ্দাত বলে
শাদীদাহ বলতে পারেন, শিদ্দাত বলতে পারেন, মুতাওয়াসসিতা বলতে পারেন, বাইয়িনা বলতে পারেন, রিখওয়া বলতে পারেন, রাখাওয়া বলতে পারেন। ওই যে সিফাতের ক্ষেত্রে বলে না যে সাতটা মনে হয় বলা হয় নাকি? এটা শিদ্দাত। ও শিদ্দাত, হ্যাঁ, সিদ্ধাত। এটা কি সিদ্ধাত? হ্যাঁ, শিদ্দাত আর শাদীদাহ একই। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমরা পড়লাম 2 লাইন, তারপরে আরো একটু প্র্যাকটিস করি। খ ফাতহা লাম সুকুন খল। খ ফাতহা লাম সুকুন খল। লাম কিসের হরফ? শাদীদাহ নাকি রাখাওয়া নাকি বাইয়িনা? বাইয়িনা। ওকে, বাইয়িনা। তাহলে সাউন্ডটা কি হবে? পুরোপুরি বন্ধ হবে না। খল। খল। কফ ফাতহাতাইন কন। কফ ফাতহাতাইন কন। খলকন। খলকন। বা শাদীদার হরফ, কলকলার হরফ, সাউন্ড পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে, আবার একটা পাল্টা আওয়াজ তৈরি হবে। সিন ফাতহা বা সুকুন সাব। সিন ফাতহা বা সুকুন সাব। হা ফাতহাতাইন হান। হা ফাতহাতাইন হান। সাবহান। সাবহান। তারপরে এখানেও রয়েছে বা কলকলার হরফ, শাদীদার হরফ। সিন ফাতহা বা সুকুন সাব। সিন ফাতহা বা সুকুন সাব। কফ ফাতহাতাইন কন। কফ ফাতহাতাইন কন। সাবকন। সাবকন। এখানে হামজার মধ্যে সাকিন দেখতে পাচ্ছি। হামজা কিসের হরফ? এটা শাদীদার হরফ। হামজা শিদ্দাত। শিদ্দাত অথবা শাদীদা, শিদ্দাত বা শাদীদার হরফ। তো এখানে সাউন্ডটা পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। শিন ফাতহা হামজা সুকুন শা। শিন ফাতহা হামজা সুকুন শা। নুন দাম্মাতাইন নুন। নুন দাম্মাতাইন নুন। শা নুন। নুন। এখানে এই যে এটা হামজা, আলিফের উপরে একটা ছোট্ট করে হামজা দেওয়া আছে, এই জন্য এটা শা নুন হয়েছে। আর যদি আলিফের উপরে ছোট্ট করে হামজাটা না থাকতো, আর তাহলে আমরা এটা কি হইতো? শা নুন হয়ে যেত, তাই না? আলিফ সুকুন যদি হইতো, শিন ফাতহা আলিফ সুকুন শা, নুন দাম্মাতাইন নুন, শা নুন হয়ে যেত। কিন্তু এখানে এটা শা নুন হবে না, এটা শা নুন হবে, কারণ এটা হামজা। আর হামজা এটা যেহেতু শাদীদার হরফ বা শিদ্দাতের হরফ, এটা সাকিন হয়েছে, এই কারণে এখানে প্রপারলি আওয়াজটা বন্ধ হয়ে যাবে। শা নুন। তারপরে বা রয়েছে সাকিনের মধ্যে, সাকিন রয়েছে বায়ের মধ্যে, আর বাটা হচ্ছে শিদ্দাতের হরফ বা শাদীদার হরফ এবং পাশাপাশি গলগলার হরফ। আমরা এটা এইভাবে পড়বো, সদ গাম্মা বা সুকুন সুব। صاد ضمة با سكون سب. حا فتاتين حن. حا فتاتين حن. সুবহান। সুবহান। এরপরেও রয়েছে বা। ضاد ضاد فتحة با سكون ضب. ضاد فتحة با سكون ضب. حا فتحتين حن. حا فتحتين حن. ضبحن. ضبحن. তারপরে আবদান, এখানেও বা রয়েছে। আবদান। আইন ফাতহা বা সুকুন আব। عين فتحة با سكون عب. دال دال فتحتين دن. دال فتحتين دن. عبدا. عبدا. عين فتحة دال سكون عد. عين فتحة دال سكون عد. এখানে দালটা কলকলার হরফ, পাশাপাশি শাদীদার হরফ, শিদ্দাতের হরফ। আদ। عد. নুন কাসরাতেন নিন। نون كسرتين من. আদনিন। عدن. তারপরে রয়েছে শিন। শিন কিসের হরফ? রাখাওয়া। আওয়াজটা কি থাকবে? জারি থাকবে।
আমরা পড়বো আইন ফাতহা শিন সুকুন আশ, عين فتحة شين سكون عش، را كسرتين رن را كسرتين رن، عشرين। عشر، তারপরে রয়েছে সদ, সদ এটা কিসের হরফ? رخاوة، রাখাওয়া, তাহলে এখানেও আমাদের আওয়াজটা জারি থাকবে। আইন ফাতহা সদ সুকুন আশ, عين فتحة صاد سكون عس، ফা কাসরাতিন ফিন فا كسرتين فين، আসফিন। عصف، এখানে রয়েছে র, র কিসের হরফ? এটা বাইয়িনার হরফ অথবা মুতাওয়াসসিতার হরফ, এখানে আওয়াজ পরিপূর্ণ বন্ধ হবে না। গাইন ফাতহা র সুকুন গর, غين فتحة را سكون غر، قاف فتحتين قن قاف فتحتين قن، غرقا। غرقا، ওকে, তারপরে রয়েছে লাম সাকিন, তাহলে লাম সুকুন, এটা লাম, এটা কিসের হরফ? এটাও বাইয়িনার হরফ, তাহলে এখানেও সাউন্ডটা কি হবে না? পরিপূর্ণ বন্ধ হবে না। গাইন গাইন দাম্মা লাম সুকুন গুল, غين غين ضمة ضمة لام لام سكون سكون غل، বা ফাতহাতিন বান با با فتحتين بن، فتحتين بن গুল বান غلبا غلبا، ফা ফাতহা সাদ সুকুন ফাস فا فتحة صاد فا سكون فتحة فس، صاد লাম سكون فس ضمتين لن لام لام ضمتين ضمتين لن، فصل فصل فصل، قاف فتحة دال سكون قد قاف فتحة دال سكون قد، هذا السكون قد حا فتحتين حن حن، মুখস্থ করতে হবে। আচ্ছা, আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, মধ্যে দিয়ে আসছিল। আচ্ছা, সম্ভবত মাঝখান দিয়ে সমস্যা ছিল লাইনের। আচ্ছা, কোনটা বলছিলাম? কফ, দতটা হচ্ছে রাখাওয়ার হরফ, এখানে আওয়াজটা জারি থাকবে, তাহলে আমরা কিভাবে পড়বো? কফ ফাতহা দত সুকুন কফ, قد فتحة ضاد سكون قد বা ফাতহাতিন বান با فتحتين بن قض বান। قد بن তারপরে আছে হামজা, হামজা এটা শাদীদা বা শিদ্দতের হরফ, আওয়াজ পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। কাফ কাফ ফাতহা হামজা সুকুন কা, كاف فتحة همزة سكون كا সিন ফাতহাতিন সান سين فتحتين سن কাসান। كأسا তারপরে দাল রয়েছে কলকলার হরফ, পাশাপাশি শিদ্দাতের হরফ, এখানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, আবার পাল্টা আওয়াজ তৈরি হবে। কাফ ফাতহা দাল সুকুন কাদ, كاف فتحة دال سكون قد، হা ফাতহাতিন হান حا فتحتين حن، কাদ হান। قد حن، غلبا غلبا، فصل فصل قدحا قدحا، قضبا قضبا، كأسا كأسا كدحا। كدحا মাশাআল্লাহ। তারপরের লাইন কে পড়তে পারবেন? গয়েন কিসের হরফ বলেন তো? বলবো স্যার? হ্যাঁ, গয়েনটা কিসের হরফ?
শিদ্দাত هوا শিদ্দাত অথবা বাইয়িনা অথবা রেখওয়া تكهوا রাখওয়া। ওকে, তাহলে আমাদের আওয়াজটা জারি থাকবে। কিভাবে পড়বো? লাম ফাতহা গাইন সুকুন লাগ, لام فتحة غين سكون لغ লাগ। গ এর সাউন্ডটা জারি থাকবে, লাগ। লাগ لغ ওয়াও ফাতহাতাইন ওয়ান, ওয়াও واو ফাতহাতাইন فتحتين ওয়ান ون লাগওয়ান। লাগওয়ান لغوا গুড, মাশাআল্লাহ, লাগওয়ান। এর পরের গুলো পড়েন। মিম মিম কাসরা মিম কাসরা সিন সুকুন মিস কাফ দম্মাতাইন কুন মিস কুন নুন ফাথা খ সুকুন নাক লাম ফাথা তাইন লান নাক লান এখানে খ যেটা আছে এটা কিসের হরফ? এটাও রাখাওয়ার হরফ। তাহলে আমাদের আওয়াজটা কি করতে হবে? জারি রাখতে হবে। নাখ নাখ লেন, নাক নাখ লেন, لن নুন لن নাখ লেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে শিনটাও হচ্ছে রাখাওয়া, এটাও জারি থাকবে। বলেন তো। নুন ফাথা শিন সুকুন নাশ ত ফাথা তাইন তন নাশ তন মাশাআল্লাহ। এখানে নাফসিন ফাটাও হচ্ছে রাখাওয়া, আওয়াজ জারি থাকবে। হ্যাঁ বলেন। নুন ফাথা ফা সুকুন নাফ নাফ, সিন আওয়াজ জারি নাফ থাকবে, নাফ। নাফ হ্যাঁ, সিন সিন কাসরা তাইন সিন নাফ সিন মাশাআল্লাহ। এরপরে আছে কফ, এখানে আওয়াজ একেবারেই জারি থাকবে না, বন্ধ হয়ে যাবে। আর কলকলা হওয়ার কারণে পাল্টা আওয়াজ তৈরি হবে। হ্যাঁ বলেন। নুন ফাথা কফ সুকুন নাক আইন ফাথা তাইন আন নাক আন নাকআন, নাকআন। নাক আন আচ্ছা, এই লাইনটা পুরোটার বানান ছাড়া বলুন। লাগওয়ান মিসকুন আচ্ছা, লাগ, নাক লাগ যদি আমরা এইভাবে পাল্টা আওয়াজ দিয়ে দিলে আবার কলকলা হয়ে যাবে। এই জন্য আমাদের আওয়াজটা লাগ স্টেবল রাখতে হবে। লাগওয়ান, লাগওয়ান, লাগওয়ান লাগওয়ান, লাগওয়ান। লাগওয়ান মিসকুন, মিসকুন। মিসকুন নাখলান, নাখলান। এখানে দেখা যায় অনেক ক্ষেত্রে গইন আর নাখলান খয়ের ক্ষেত্রে এটা করতে গিয়ে কলকলার মতো হয়ে যায়। নাখলান করলে আবার কলকলা হয়ে যেতে পারে, আবার লাগওয়ান বললে কলকলা হয়ে যেতে পারে। এই জন্য আওয়াজটা স্টেবল রাখার চেষ্টা করতে হবে। লাগওয়ান, মিসকুন, লাগওয়ান মিসকুন। মিসকুন নাখলান, নাখলান নাশতন, নাশতন নাফসিন, নাফসিন নাকআন। নাকআন মাশাআল্লাহ। এর পরের লাইন একজন পড়ুন। লাগওয়ান লাগওয়ান Ya dhamma sin sukun yus ro fathah ten ron yusron hamzah fathah ba sukun ad qaf fathah alif sagira qa ad qa ta fathah ro sukun tar dod fathah ya sagira do tar do ta fathah nun sukun tang sin fathah ya sabira sa dan sa ya fathah kha sukun yak shin fathah ya sabira sha yak sha ya fathah sin sukun yas ain fathah ya sabira a yas a মাশাআল্লাহ। এবার পুরো লাইনটা বলুন। আচ্ছা স্যার স্যার একটা প্রশ্ন, জি। এখানে ইয়া সগীরা হবে নাকি আলিফ সগীরা হবে? আচ্ছা, ইয়া সগীরা, ইয়া সগীরা, সরি না, আলিফ সগীরা, দুঃখিত, আলিফ সগীরা হবে। আচ্ছা আরেকটা প্রশ্ন, এখানে কি হামজা বা জবর আবে হবে নাকি আব হবে? বয়ের উচ্চারণ হবে না বে উচ্চারণ হবে?
আচ্ছা, এটা أب ব বা বে এরকম কিছু উচ্চারণ হবে না, তবে কিছুটা জেরের মতো বা কিছুটা কাসরার মতো হবে, তবে পুরোপুরি পরিপূরী কাসরার মতো হবে না। আব, আব আব বাকাইতে হ্যাঁ, আব, আব কিছুটা মানে কাসরার সোজাটা হবে আব কিছুটা হবে কাসরার আব মতো বলা হয়। হ্যাঁ, আব, আব। আব আব আব। আচ্ছা, হ্যাঁ, পুরো লাইনটা বলুন তো। يسرا أبقى ترضى تنسى يخشى يسعى মাশাআল্লাহ। তারপরে আর কেউ পড়তে পারবেন নিচের লাইনটা? পড়বো? না, আর কেউ যদি পড়তে চান, যিনি এখনো পড়েননি। মারিয়াম পারবে না, আপু আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু প্র্যাকটিস করি। দেখেন, তাটা কিসের হরফ? তা شدة সিদ্ধা, তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে বাতাস জারি থাকবে, কারণ এটা হামসেরও হরফ। خمسة حروف হ্যাঁ, ইয়া ফাতহা তা সুকুন ইয়াত, ইয়া يا ফাতহা فتاة সুকুন سكن ইয়াত يد ইয়া ফাতহা তা সুকুন ইয়াত, ইয়া يا ফাতহা فتاة সুকুন سكن ইয়াত। يد লাম যাম্মা, তারপর কি আছে? ওয়াও, ওয়াও সুকুন। ওয়াও সুকুন। আর এখানে যেটা আছে আলিফ, আলিফটার উপরে যে গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে এই আলিফটা জাইদা, মানে আলিফটা অতিরিক্ত দেওয়া হয়েছে, তবে এটা লেখার সময় দিতে হয়, পড়ার সময় এটাকে পড়তে হবে না। ঠিক আছে, তাহলে আমরা পড়ার সময় শুধু লাম আর ওয়াওটাই পড়বো, এই আলিফটা লেখার সময় লিখতে হবে। তো লাম যাম্মা ওয়াও সুকুন লু, لام লাম ضمة দাম্মা واو ওয়াও سكن সুকুন لو লু ইয়াত লু। ইয়াত লু। يتلو তারপরে রয়েছে দাল, দাল সুকুন, দাল সুকুন এটা সিদ্ধাত এবং পাশাপাশি কলকলা। তাহলে আমরা কিভাবে পড়বো? ইয়া ফাতহা দাল সুকুন ইয়াদ, ইয়া يا ফাতহা فتاة দাল دال সুকুন سكن ইয়াত। يد আইন যাম্মা ওয়াও সুকুন উ, আইন عين দাম্মা ضمة ওয়াও واو সুকুন سكن উ عو ইয়াদউ। ইয়াদউ। يدعو তারপরে আছে জিম কলকলা পাশাপাশি সিদ্ধাত, তা ফাতহা জিম সুকুন তাজ, তা تا ফাতহা জিম فتحة সুকুন جيم তাজ। سكن تج র কাসরা ইয়া সুকুন রি, র را কাসরা ইয়া كسرة يا সুকুন سكن রি ري তাজ রি। তাজরি। تجري তারপরে আছে হা, হা সুকুন, হা কিসের হরফ? ركوة রাখাওয়া, তাহলে এখানে আমাদের কি করতে হবে? আওয়াজটা জারি রাখতে হবে। ইয়া ফাতহা হা সুকুন ইয়াহ, ইয়া يا ফাতহা হা فتحة সুকুন سكن ইয়া। يح হ্যাঁ, হায়ের যে মাখরাজটা আছে একেবারে হলকের শুরুর দিকে আওয়াজটা জারি রাখতে হবে। ইয়াহ, ইয়াহ। يح হা হয়ে গেলে আবার মাঝখান থেকে হয়ে যাবে, এটা শুরু থেকে করতে হবে। ইয়া ফাতহা ইয়া হা সুকুন ইয়াহ, ইয়া يا ফাতহা হা فتحة সুকুন سكن ইয়া। يح দাল, দাল কাসরা ইয়া সুকুন দি, দাল কাসরা ইয়া সুকুন দি। ইয়াহদি। ইয়াহদি। আচ্ছা, ইয়াহদি স্বাভাবিক হা, ইয়াহদি। ইয়াহদি। তারপরে গইন আছে, গইনটাও হচ্ছে খাওয়া, এখানেও আওয়াজ জারি থাকবে। ইয়া দাম্মা গইন সুকুন ইউগ, يا ইয়া ضمة দাম্মা غين ওয়াইন سكون সুকুন يوم ইউ। নুন কাসরা ইয়া সুকুন নি, নুন কাসরা ইয়া সুকুন নি। ইউগনি। ইউগনি। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, আশা করছি এগুলো আপনারা নিজেরা পারবেন, তবে আমি সবগুলো আপনাদের নিজেদেরকেই পড়তে দিচ্ছি না। এই 19 নম্বর পৃষ্ঠা যেটা আছে
শুরু থেকে আনতা ইহদি বাদু এবং শেষের লাইনটা আমরা প্র্যাকটিস করিনি ক্লাসে, এটা আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা দুঃখিত, তো নিচের লাইনটা আমরা প্র্যাকটিস করিনি ক্লাসে, এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের যেটা পড়তে হবে 19 নম্বর পৃষ্ঠার পুরোটাই আমাদের বাসায় প্র্যাকটিস করতে স্যার হবে। স্যার একটু নিচের লাইনের যে আলিফের উপর একটা আছে ওটা তো পড়তে হবে না? না কোনটা? এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটাও হচ্ছে আলিফে জায়েদা হামজায়ে ওয়াসল, এটাকে হামজায়ে ওয়াসল বলে, এটা পড়তে হবে না। না গিয়ে নুনকে ধরবে। হ্যাঁ, ফা এরপরে নুনকে আমরা পড়বো, ফা আর নুন পড়বো, এটা লিখতে হয় কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।